হ্যালো বন্ধুরা, কুক ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে ময়দা দিয়ে দারুণ একটি পিঠের রেসিপি তৈরি করে দেখাবো। আমি এই পিঠের নাম দিয়েছি মোমো পিঠে, যেহেতু এই পিঠে মোমোর মতো দেখতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নিলাম এবং যতটা পরিমাণ ময়দা নিলাম ততটা পরিমাণ আটা নিয়ে নিলাম। আপনারা শুধুমাত্র ময়দা দিয়েও এই পিঠে তৈরি করতে পারেন। এবারে আমি একে একে এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি এবং সাদা তেল দিয়ে দিলাম। এবারে আমি এই সবগুলোকে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। প্রায় 5 মিনিট ধরে আমি সবগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে হালকা হালকা জল দিয়ে আমি এই ময়দার একটা ডো তৈরি করে নেব। দেখুন আমি কিন্তু হালকা হালকা করে জল দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। এখন আমরা নারকেলের পুর তৈরি করে নেব। নারকেলের পুর তৈরি করার জন্য আমি একটা বড় নারকেল নিয়েছি। এবারে আমি একটা কুড়ুনির সাহায্যে নারকেলটা কুড়ে নিলাম। নারকেলটা কোড়া হয়ে গেলে আমরা পুর বানানোতে চলে যাব। দেখুন আমি নারকেল কুড়ে নিয়েছি। এবারে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 250 গ্রাম গুড় দিয়ে দিলাম। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি। গুড়টা একটু গরম হয়ে গিয়ে একটুখানি ফুটতে শুরু করলে এর মধ্যে আমি নারকেলের কুড়াটা দিয়ে দিলাম। নারকেলের কুড়াটা দিয়ে ভালো করে গুড়ের সঙ্গে নারকেল কুড়াটাকে মাখিয়ে নেব এবং আমি এর মধ্যে কম করে একটু আদা কুড়া দিয়ে দিলাম। এবারে আমি নারকেলের পুরটা তৈরি করার জন্যে প্রায় 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি। দেখুন নারকেলের পুরটা কতটা সুন্দর হয়েছে। এবারে আমি ময়দার ডোটা থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিলাম। সব লেচিগুলো কাটা হয়ে গেলে আমি এর মধ্যে হালকা করে একটু ময়দা ছড়িয়ে দিলাম এবং এখান থেকে একটা লেচি নিয়ে লুচির মতো করে বেলে নেব। দেখুন আমি কিন্তু লুচির মতো করে বেলে নিয়েছি। এবারে আমি এর মধ্যে নারকেলের তৈরি করা পুরটা দিয়ে মুড়ে পিঠেটা তৈরি করে নেব। দেখুন আমি মুড়ে পিঠেটা তৈরি করে নিয়েছি। আপনারা যে কোনো শেপের পিঠে তৈরি করতে পারেন। এবারে আমি প্রত্যেকটা পিঠে এইভাবে মুড়ে তৈরি করে নেব এবং একটা থালার মধ্যে সাজিয়ে রাখলাম। আমার পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা একটা করে পিঠেগুলো ছেড়ে দেব। দেখুন আমি কিন্তু একটা একটা করে পিঠেগুলো ছেড়ে দিয়েছি এবং পিঠেগুলোর একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে পিঠেগুলো দুটো সাইড ভালো করে ভেজে নেব। দেখুন আমি কিন্তু হালকা লাল লাল করে পিঠেটা ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে পিঠেগুলো নামিয়ে রাখলাম। সব পিঠেগুলো আমি এইভাবে তৈরি করে নিলাম। দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে এই পিঠে খুব সহজেই তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।